হ্যালো বন্ধুরা, আরজিকর হসপিটালে আর্থিক দুর্নীতির দায়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। এরপর তার ঠাঁই হলো প্রেসিডেন্সি জেলে। আর এই ভিডিওতে আমি জানাবো জেলের ভেতর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিন ঠিক কেমন কাটছে। এই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলীর বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। বুধবার থেকেই সন্দীপদের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। আপাতত 23শে সেপ্টেম্বর পর্যন্ত ওখানেই ওনাদেরকে থাকতে হবে। তো বন্ধুরা, সন্দীপ এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলের 10 নম্বর সেলে। সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছেন সিকিউরিটি গার্ডরা। প্রথমে তাকে 22 থেকে 44 নম্বর ওয়ার্ডের 26 নম্বর সেলে রাখা হয়েছিল। পরে তাকে পয়লা 22 নম্বর ওয়ার্ডের 10 নম্বর সেলে স্থানান্তরিত করা হয়। সকালে খাবার খেয়েছেন তিনি। সন্দীপের সঙ্গে একই ওয়ার্ডের পৃথক সেলে বন্দি আরজিকরের চিকিৎসকের সঙ্গে নির্মম অত্যাচার ও খুনের ঘটনায় ধৃত যুবক রয়েছেন সুমন, বিপ্লবরাও। তবে কারোর সঙ্গে কারো দেখা সাক্ষাৎ হওয়ার কোনো উপায় কিন্তু নেই। এইভাবেই কাটছে দিন। আপাতত আগামী 23 তারিখ পর্যন্ত পহেলা 22 নম্বরের 10 নম্বর সেলই কিন্তু সন্দীপের ঠিকানা। প্রসঙ্গত, মঙ্গলবার তদন্তে হাতে আসে নানা বৈদ্যুতিন সরঞ্জামের ক্লোনিং এবং ডিসিলিংয়ের আবেদনও করেছে সিবিআই। প্রাথমিকভাবে সন্দীপদের জেল হেফাজতের আবেদন করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর আওতায় এই আবেদন করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও জানানো হয়েছে, মুখোমুখি জেরার জন্য আরও 7 দিন সন্দীপদের হেফাজতে নেওয়া হতে পারে। সেই আবেদনে সায় দিয়েছে আলিপুর কোর্ট। তাই নিজাম প্যালেস ছেড়ে আপাতত আলিপুর সংশোধনাগারেই ঠাঁই হয়েছে সন্দীপদের।